কালীগ্রাম বাজার ব্লক প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে যেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আমি আজকে বিকেলে জ্যেষ্ঠতার ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই 2টো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। কারণ জ্যেষ্ঠতা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা, জেলার নেতা নয়, তিনি এখন রাজ্য নেতা। রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কেষ্টদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও এই তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে। তা আমি কিছু মনে করবো, আগে থেকে বললে কিছু মনে করবো না, কিন্তু বলে দিলেন কোনো চিন্তা নাই, ঠাবে খাটলেন, গিয়ে দেখলাম ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার, সেটা দয়া করে না করবেন না। আমার মনে হয় চন্দ্রনাথ বাবুর নিজের ওয়ার্ড 21 নম্বর এবং কেষ্টবাবুর ওয়ার্ড 22 নম্বর, এই 2টো ওয়ার্ডে ওরা হারে। কেন, ওখানকার মানুষ খুব কাছে থেকে ওনাদিকে দেখেন। যখন বোলপুরে ওনারা এসেছিলেন তখন কি অবস্থা ছিল, তখন ওদের চেহারা কেমন ছিল, বর্তমানে এত বছর রাজনীতি করে চেহারাটা কেমন করেছে, তাদের বাড়ি ঘরের উন্নতি কেমন করেছে, সম্পত্তির উন্নতি করেছে, নামে বেনামে ব্যাংক আউটে কত টাকা আছে, তারা খুব কাছে থেকে প্রতিদিন 24 ঘন্টা দেখছে। এই জন্যে ওখানকার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ভোট দেয় না, ভোট বিজেপিকে দেয় এবং বিজেপি জেতে। পক্ষান্তরে চন্দ্রনাথবাবু উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়েছিলেন, কিন্তু আমি চন্দ্রনাথবাবুকে বলবো উন্নয়নের পাঁচালি না শুনিয়ে আপনাদের যে উন্নয়ন হয়েছে তার পাঁচালি তৈরি করে একটু বীরভূম জেলার মানুষকে শোনান না, যে আপনাদের 11 সালের আগে আর্থিক অবস্থা, আপনাদের চতুর্দিকে যে ব্যবস্থা সেটা কি ছিল, আর এখন আপনারা কি করতে পেরেছেন রাজনীতি ব্যবসা করে, সেটা সাধারণ মানুষকে যদি পাঁচালি করে শোনান, তাহলে আমার মনে হয় বীরভূম জেলার মানুষ চরম উপকৃত হবে। পক্ষান্তরে উনি বোঝাতে চেয়েছেন ভোট দেবেন না দেবেন আমাদেরকে বলে দেবেন। তাহলে আমি চন্দ্রনাথবাবুকে প্রশ্ন করব যে চন্দ্রনাথবাবু, ওনারা যদি ভোট না দেয় তাহলে কি আপনি পাড়াকে পাড়া আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন, না তার মা বোনদেরকে অত্যাচার মা বোনদের উপর অত্যাচার করাবেন, না ঘরবাড়ি লুটপাট করাবেন, না আপনাদের তৃণমূলের যে হারমাত বাহিনী দুষ্কৃতী সমাজবিরোধী তাদেরকে নিয়ে তাদের উপর টর্চারিং অত্যাচার করাবেন, যেমন 21 সালে নির্বাচনের পর করিয়েছিলেন। অতএব এই রকম যদি ভাবনা ভেবে থাকেন তাহলে বলবো আপনি কাঁচের ঘরে বসে থেকে ঢিল মারছেন, এটা ভুল করছেন। এখনকার বীরভূম জেলার মানুষ জাগ্রত, মানুষ সব জেনে বুঝে গিয়েছে। অতএব এইভাবে চমক দিয়ে ধমক দিয়ে ভয় দেখিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ওখানকার মানুষকে কোনো টলানো যাবে না। আমি বলবো সঠিক পথে ভদ্রভাবে রাজনীতি করুন। আর আপনার কাছে আমি বিশেষভাবে বলবো যে আপনাদের উন্নয়নের পাঁচালিটা একবার তৈরি করে এলাকায় এটা শোনান, তাহলে এলাকার মানুষ চরম উপকৃত। প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ, সন্ধ্যা তারা গেস্ট হাউস,
শান্তিনিকেতনের কাছে দারুণদা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে 16টি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যাতারা গেস্ট হাউস। নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ। আধুনিক সমস্ত সুবিধাযুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়। থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, বাঙালি ঘরোয়া ভোজ, চাইনিজ, কন্টিনেন্টাল খাবার, দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ। আর দেরি কেন, আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যাতারা গেস্ট হাউসে। ঠিকানা সন্ধ্যাতারা গেস্ট হাউস, দারুণদা। যোগাযোগ 9830122375। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায়
গল্প বলে যাওয়া। ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।